নিচের উদ্দীপকটি পড়ে গাণিতিক সমস্যাগুলোর সমাধান করো। একজন ঠিকাদারকে 25 দিনে একটি রাস্তার কাজ শেষ করতে হবে। 30 জন লোক লাগিয়ে তিনি দেখলেন যে 15 দিনে রাস্তার কাজের অর্ধেক শেষ হয়েছে। ক, একদিনে রাস্তার কাজের অর্ধেক অংশ শেষ করতে হলে কতজন লোক লাগবে? সমাধান। এখানে একদিনে রাস্তার কাজের অর্ধেক অংশ শেষ করতে হলে কতজন লোক লাগবে? আমরা ঐকিক নিয়মে আমরা জানি যা চায় তা শেষের দিকে দিতে হয়। এখানে কতজন লোক অর্থাৎ জন চেয়েছে, তাই এখানে জন শেষে দেওয়া হয়েছে। 15 দিনে কাজের 2/1 অর্থাৎ অর্ধেক শেষ করে 30 জন লোকে। অতএব একদিনে কাজের এখানে 15 দিনে যা হয়, একদিনে শেষ করতে হলে 15 দিনে যে লোক লাগে একদিনে শেষ করতে হলে তার চেয়ে বেশি লোক লাগবে, তাই 15 এবং 30 গুণ করা হয়েছে। এবার গুণ করলে 15 এবং 30 গুণ হয় 450 জন লোক। উত্তর 450 জন লোক। এবার খ প্রশ্নের সমাধান করব। নির্ধারিত সময়ে মধ্যে সম্পূর্ণ কাজ শেষ করতে মোট কতজন লোক লাগবে? এখানে 15 দিনের কাজের অর্ধেক শেষ করেছে, তো অর্ধেক কাজ বাকি আছে। এখানে 25 দিন থেকে 15 দিন চলে গেছে, তাহলে দিন বাকি আছে 10 দিন, অর্থাৎ 10 দিনে অর্ধেক কাজ করতে হবে। বাকি দিন 25 বিয়োগ 15 সমান 10 দিন। কাজ বাকি 1 অংশ থেকে অর্ধেক অংশ বাদ দিলে অর্ধেক অংশ থাকে। 15 দিনে কাজের অর্ধেক বা 2/1 শেষ করে 30 জনকে, একদিনে কাজের অর্ধেক বা 2/1 শেষ করে 15 দিনে যে লোক লাগবে একদিনে তার চেয়ে বেশি লোক লাগবে, তাই 15 এবং 30 গুণ করা হয়েছে। এবার আমাদের নির্ধারিত সময়ের মধ্যে অর্থাৎ আমাদের সময় বাকি আছে 10 দিন। এই 10 দিনে কতজন লোক লাগবে? অর্থাৎ 10 দিনে কাজের বাকি অর্ধেক অংশ শেষ করে একদিনে যে লোক লাগে 10 দিনে তার চেয়ে কম লোক লাগবে, তাই এই 10কে নিচে লেখা হয়েছে অর্থাৎ 10 দ্বারা ভাগ করা হয়েছে। এবার কাটাকাটি করলে 10 30 এর মধ্যে 3 × 30, 3 15, 45 জন লোক। নির্ধারিত সময়ের মধ্যে সম্পূর্ণ কাজ শেষ করতে হলে 45 জন লোক লাগবে। উত্তর 45 জন লোক। এবার গ অঙ্কটি করব। নির্ধারিত সময়ের মধ্যে রাস্তার কাজ শেষ করতে হলে তাকে অতিরিক্ত কতজন লোক লাগাতে হবে? অর্থাৎ খ অঙ্কের সাথে অর্থাৎ খ অঙ্কের মতোই, অর্থাৎ খ অঙ্ক শেষে শুধুমাত্র প্রথম যে লোক ছিল অর্থাৎ 30 জন ছিল, এই 30 জন বিয়োগ করলেই কতজন অতিরিক্ত লাগছে তা পেয়ে যাব। অর্থাৎ পুরো খ অঙ্কটি শেষে শুধুমাত্র এখানে 30 বিয়োগ করতে হয়েছে। দিন বাকি, সময় বাকি, 15 দিনের কাজের অর্ধেক অর্থাৎ 2/1 শেষ করে 30 জন লোকে একদিনে শেষ করতে হলে বেশি লোক লাগবে, তাই 15 এবং 30 গুণ করা হয়েছে। 10 দিনে বাকি অর্ধেক শেষ করতে হলে একদিনে যে লোক লাগবে 10 দিনে তার চেয়ে কম লাগবে, তাই 10 নিচে লেখা হয়েছে। 10 দ্বারা ভাগ করলে 3 × 30, 3 15, 45 জন। অতএব নির্ধারিত সময়ের মধ্যে কাজটি শেষ করতে হলে অতিরিক্ত লোক নিয়োগ করতে হবে। তাদের আগের লোক ছিল 30 জন, পরে দেখা যাচ্ছে যে 45 জন লেগেছে, তো এবার 45 থেকে 30 বাদ দিলে অতিরিক্ত লাগতেছে 15 জন। উত্তর 15 জন। এবার 8 নম্বর। নিচের উদ্দীপকটি পড়ে গাণিতিক সমস্যাগুলো সমাধান করো। একজন কৃষক তার জমির ফসল 15 দিনে কাটার জন্য 36 জন শ্রমিক নিয়োগ করে, কিন্তু 10 দিন পর দেখলেন যে তার জমির ফসল অর্ধেক কাটা হয়েছে। ক, একদিনে ফসল কাটতে হলে কতজন শ্রমিক নিয়োগ করতে হবে? এখানে চেয়েছে কতজন অর্থাৎ জন চেয়েছে, তাই ঐকিক নিয়মে আমরা জানি যা চাই তা শেষের দিকে দিতে হয়। আমাদের জন শেষে দিতে হবে। সমাধান।
15 দিনে ফসল কাটার জন্য শ্রমিক প্রয়োজন 36 জন। একদিনে ফসল কাটার জন্য শ্রমিক প্রয়োজন, অর্থাৎ 15 দিনও লাগে 36 জন। একদিনে লাগবে বেশি জন, বেশি লোক লাগবে, তাই 15 এবং 36 গুণ করা হয়েছে। 15 36 গুণ করে সমান 540 জন শ্রমিক। অর্থাৎ নির্ণেয় শ্রমিক 540 জন। উত্তর 540 জন। খ, 3/1 ফসল কাটতে কতজন শ্রমিক নিয়োগ করতে হবে? এখানে জন চেয়েছে। আমরা জানি অৌখিক নিয়মে যা চাই তা শেষে দিতে হয়। তো আমরা 2/1 ফসল কাটতে 10 দিন লাগে 36 জন শ্রমিকের। অতএব 2/1 ফসল কাটতে একদিন লাগে, অর্থাৎ 10 দিনে 36 জন লাগে। একদিনে যদি শেষ করতে চায় তাহলে তার বেশি শ্রমিক লাগবে, তাই 10 এবং 36 গুণ করতে হয়েছে। এক অংশ অর্থাৎ সম্পূর্ণ অংশ, অর্ধেক অংশ কাটলে যা লোক লাগে সম্পূর্ণ অংশ কাটলে তার চেয়ে বেশি লোক লাগবে, তাই 2/1 এখানে উল্টিয়ে লেখা হয়েছে, অর্থাৎ 2কে উপরের দিকে নেওয়া হয়েছে এবং 1কে নিচে লেখা হয়েছে। অর্থাৎ 3/1 ফসল কাটতে একদিন লাগে, অর্থাৎ এখানে 3/1 1-এর চেয়ে কম, তাই 3/1 কাটতে গেলে কম লোক লাগবে, তাই এখানে 3 নিচে গুণ করা হয়েছে। এবার কাটাকাটি করলে 3 36-এর মধ্যে 3 12 36, 12 2 24, 24কে 10 দ্বারা গুণ করলে একটি শূন্য বেড়ে যাবে, অর্থাৎ 240 হবে। 240 জন শ্রমিকের। অর্থাৎ নির্ণেয় শ্রমিকের সংখ্যা 240 জন। উত্তর 240 জন। নিচের উদ্দীপকটি পড়ে গাণিতিক সমস্যাগুলোর সমাধান করো। একজন কৃষক তার জমির ফসল 15 দিনে কাটার জন্য 36 জন শ্রমিক নিয়োগ করে, কিন্তু 10 দিন পর দেখলেন যে তার জমির ফসল অর্ধেক কাটা হয়েছে। গ, নির্ধারিত সময়ের মধ্যে সব ফসল কাটতে হলে অতিরিক্ত কতজন শ্রমিকের প্রয়োজন? সমাধান। এখানে শ্রমিক চেয়েছে। ঐকিক নিয়মে আমরা জানি যা চাই তা শেষে দিতে হয়। আমরা শেষে দেব। এখানে আমাদের দেখতে হবে দিন কত দিন বাকি আছে আর কত অংশ ফসল কাটার বাকি আছে তাও দেখতে হবে। তো মোট ফসলে অর্ধেক কাটা হয়েছে। এখানে তার জমির ফসল অর্ধেক কাটা হয়েছে বলা আছে। মোট ফসলে অর্ধেক কাটা হয়েছে, অর্ধেক কাটার বাকি রয়েছে। যেহেতু অর্ধেক কাটা হয়েছে তাহলে বাকি অর্ধেক কাটার বাকি আছে, অর্থাৎ বাকি অর্ধেক কাটতে হবে। এ ফসল এখানে 10 দিনে অর্ধেক কাটছে, তাহলে সময় বাকি আছে 15 দিনে কাটার কথা ছিল। তো 15 থেকে 10 চলে গেলে 5 দিন, অর্থাৎ 5 দিনে কাটতে হবে বাকি ফসলটুকু। অর্ধেক ফসল কাটতে 10 দিন লাগে 36 জন শ্রমিকের। অতএব অর্ধেক ফসল কাটতে 1 দিন লাগে, অর্থাৎ 10 দিনে যদি 36 জন শ্রমিকের লাগে, একদিনে শেষ করতে হলে বেশি শ্রমিক লাগবে, তাই 10 এবং 36 গুণ করা হয়েছে। এখানে অর্ধেক কাটা হয়েছে 10 দিনে, বাকি অর্ধেক কাটতে হলে 5 দিনে যদি কাটে, অর্থাৎ একদিনে যা শ্রমিক লাগে 5 দিনে তার চেয়ে কম শ্রমিক লাগবে, তাই 5 নিচে লেখা হয়েছে, অর্থাৎ 5 দ্বারা ভাগ করা হয়েছে। এবার কাটাকাটি করলে 5 10-এর মধ্যে 2 বাজে, 5 দুগুণে 10, 36 দুগুণে 72 জন শ্রমিকের। অতএব অতিরিক্ত শ্রমিকের সংখ্যা, এখানে কৃষক 36 জন শ্রমিক নিয়োগ করেছিলেন, তো এখানে 72 জন থেকে 36 জন বিয়োগ করলে দেখা যায় 36 জন থাকে। অতিরিক্ত শ্রমিক লেগেছে 36 জন। উত্তর 36 জন। 9, নিচের উদ্দীপকটি পড়ে গাণিতিক সমস্যাগুলো সমাধান করো। একটি ট্রেনের বেগ ঘন্টায় 75 কিলোমিটার, ট্রেনের দৈর্ঘ্য 180 মিটার। ক, 70 কিলোমিটার কত মিটার? আমরা জানি 1 কিলোমিটার সমান 1000 মিটার। 70 কিলোমিটার সমান 70 দ্বারা গুণ, 70 এবং 1000 গুণ হয়ে 70,000 মিটার।
উত্তর 70,000 মিটার। এবার খ প্রশ্নের সমাধান করব। ট্রেনটি 4 ঘন্টায় কত কিলোমিটার পথ অতিক্রম করবে? একটি ট্রেনের বেগ ঘন্টায় 75 কিলোমিটার, অর্থাৎ বেগ বলতে আমরা ঘন্টায় বুঝি। এখানে সে 1 ঘন্টায় যায় 75 কিলোমিটার, ঐকিক নিয়মে করলে 4 ঘন্টায় যায় কত কিলোমিটার, অর্থাৎ কিলোমিটারকে শেষে দিতে হবে, তাহলে আমরা উত্তর পাব। ট্রেনটি 1 ঘন্টায় যায় 75 কিলোমিটার, ট্রেনটি 4 ঘন্টায় যায়, 1 ঘন্টায় যা যায় 4 ঘন্টায় তার চেয়ে বেশি যাবে, তাই 4 দ্বারা গুণ করা হয়েছে। 4 দ্বারা 75কে গুণ করলে 300 কিলোমিটার। ট্রেনটি 4 ঘন্টায় 300 কিলোমিটার পথ অতিক্রম করবে। উত্তর 300 কিলোমিটার। এবার গ প্রশ্নের সমাধান করব। 320 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে? অঙ্কটি করার নিয়ম: 1. 75 কিলোমিটারকে মিটারে নিতে হবে। এখানে আমাদের ট্রেনের দৈর্ঘ্য মিটারে দেওয়া আছে এবং প্ল্যাটফর্মের দৈর্ঘ্য মিটারে দেওয়া আছে, তাই গতিবেগকে কিলোমিটার থেকে মিটারে নিতে হবে, 75 কিলোমিটারকে মিটারে নিতে হবে। 2. প্ল্যাটফর্ম ও ট্রেনটির দৈর্ঘ্য যোগ করতে হবে, অর্থাৎ ট্রেনটি প্ল্যাটফর্মকে অতিক্রম করার অর্থ হল ট্রেনের দৈর্ঘ্য এবং প্ল্যাটফর্মের দৈর্ঘ্য দুটিকেই সে অতিক্রম করেছে। 3. ঐকিক নিয়মে নির্ণয়ের সময় বের করতে হবে, অর্থাৎ এখানে সময় শেষে দিয়ে আমাদের সময় অর্থাৎ 180 এবং 320 যোগ করে 500 হয়। 500 মিটার যেতে তার কত সময় লেগেছে তা বের করতে হবে। সময়কে অর্থাৎ মিনিটকে সেকেন্ডে নিতে হবে। তো আমরা অঙ্কটি করব। 1 কিলোমিটার সমান 1000 মিটার, অতএব 75 কিলোমিটার সমান 75 গুণ 1000 সমান 75,000 মিটার। ট্রেনটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে নিচের দৈর্ঘ্য ও প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করতে হবে, অতএব ট্রেনটির দৈর্ঘ্য যোগ প্ল্যাটফর্মের দৈর্ঘ্য সমান 180 যোগ 320 মিটার সমান 500 মিটার। ট্রেনটি 75,000 মিটার অতিক্রম করে 60 মিনিটে, ট্রেনটি 1 মিটার অতিক্রম করে 75,000 মিটার অতিক্রম করতে 60 মিনিট লেগেছে, অর্থাৎ 1 ঘন্টা লেগেছে। এখানে 1 মিটার অতিক্রম করতে তার সময় কম লাগবে, তাই 75,000 নিচে লেখা হয়েছে। অর্থাৎ ট্রেনটি 500 মিটার অতিক্রম করে 1 মিটার অতিক্রম করতে যে সময় লাগে 500 মিটার তার চেয়ে বেশি লাগবে, তাই 500 উপরে গুণ করা হয়েছে। এবার কাটাকাটি করলে 500 75,000-এর মধ্যে 150 বার যায়। এবার 30 দ্বারা ভাগ করলে 60কে, 30 দুগুণে 60, 150কে ভাগ করলে 5কে 150, 5/2 মিনিটে। তো এটিকে আমরা সেকেন্ডে নিলে 60 দ্বারা গুণ করতে হবে। আমরা জানি 60 সেকেন্ডে 1 মিনিট, তো আমরা 60 দ্বারা গুণ করে এটিকে সেকেন্ড করে নিয়েছি। এবার 5 দ্বারা কাটলে 5 × 60, 12 দুগুণে 24 সেকেন্ড। সময় লাগবে 24 সেকেন্ড। উত্তর 24 সেকেন্ড। নিচের উদ্দীপকটি পড়ে গাণিতিক সমস্যাগুলো সমাধান করো। একটি কাজ 4 জন পুরুষ বা 6 জন স্ত্রীলোক 15 দিনে করতে পারে। ক. একজন পুরুষ কাজটি কত দিনে করতে পারবে? 4 জন পুরুষ 15 দিনে করতে পারে, আবার 6 জন স্ত্রীলোকও 15 দিনে করতে পারে। এখানে অথবা বলা আছে, অর্থাৎ 4 জন যা পারে 6 জনও তা পারে। ক. একজন পুরুষ কাজটি কত দিনে করতে পারে? আমরা জানি ঐকিক নিয়মে যা চাই তা শেষের দিকে দিতে হয়, অর্থাৎ 4 জন পুরুষ কাজটি করে 15 দিনে, একজন পুরুষ করে, অর্থাৎ একজন পুরুষ একটি কাজ করে 4 জনের 15 দিন লাগে, তো একজনের করলে আরো বেশি দিন লাগবে, তাই এবং 4 এই 15 গুণ করা হয়েছে, 4 × 15 60 দিনে। উত্তর 60 দিন। 4 জন পুরুষ ও 9 জন স্ত্রীলোক কাজটি কত দিনে করতে পারে? 4 জন পুরুষ ও 9 জন স্ত্রীলোক কাজটি কত দিনে করতে পারে বলা হয়েছে, দিন চেয়েছে। তো আমরা এই
4 জন পুরুষ এর পরিবর্তে 6 জন স্ত্রীলোক লিখতে পারি কিভাবে? এখানে 4 জন পুরুষ বা 6 জন স্ত্রীলোক, অর্থাৎ 4 জন পুরুষের সমান এখানে 6 জন স্ত্রীলোক। 4 জন পুরুষের 15 দিন লাগে, 6 জন স্ত্রীলোকেরও 15 দিন লাগে। তাই এখানে 4 জন পুরুষের স্থলে আমরা 6 জন স্ত্রীলোক লিখে দিলাম। এবার এটিও স্ত্রীলোক, এখানেও স্ত্রীলোক, 9 এবং 6 যোগ করে 15 জন স্ত্রীলোকের কাজ। 6 জন স্ত্রীলোক একটি কাজ করতে পারে 15 দিনে, অর্থাৎ একজন স্ত্রীলোক একটি কাজ করতে পারে। 6 জন কাজ করতে যে সময় লাগে, একজনে কাজ করলে তার চেয়ে বেশি সময় লাগবে। 6 জনে 15 দিনে করতে পারে, একজনে বেশি সময় লাগবে, তাই এখানে গুণ করা হয়েছে 6 এবং 15। এবার আমরা এখানে পেয়েছি 4 জন পুরুষ ও 9 জন স্ত্রীলোক সমান 15 জন স্ত্রীলোক। তাহলে 15 জন স্ত্রীলোক একটি কাজ করতে পারে, একজনের যতদিন লাগবে 15 জন তার চেয়ে কম সময় লাগবে। তাই এখানে 15কে নিচে লেখা হয়েছে, অর্থাৎ 15 দ্বারা ভাগ করা হয়েছে। এবার 15 কাটা যায়, তাকে 6 দিন। অর্থাৎ নির্ণয়ের সময় 6 দিন। উত্তর 6 দিন। নিচে উদ্দীপকটি পড়ে গাণিতিক সমস্যাগুলোর সমাধান করো। একটি কাজ 4 জন পুরুষ বা 6 জন স্ত্রীলোক 15 দিনে করতে পারে। গ, 8 জন পুরুষ এবং 18 জন স্ত্রীলোক ওই কাজটি কত দিনে করতে পারবে? এখানে 8 জন পুরুষ ও 18 জন স্ত্রীলোক বলা হয়েছে, তো আমরা 8 জন পুরুষকে আমরা স্ত্রীলোক করে নেব। 4 জন পুরুষের কাজ সমান 6 জন স্ত্রীলোকের কাজ। একজন পুরুষের সমান 4 জনের থেকে একজনের কম হবে, তাই 4 দ্বারা এখানে ভাগ করা হয়েছে। অর্থাৎ 8 জন পুরুষের কাজ সমান একজন পুরুষের সমান যতজন স্ত্রীলোকের সমান 8 জন পুরুষ সমান তার চেয়ে বেশি স্ত্রীলোক এর সমান হবে, তাই এখানে 8 উপরে গুণ করা হয়েছে। এবার 4 দ্বারা কাটলে 4 দুগুণে 8, 6 দুগুণে 12 জন স্ত্রীলোকের কাজ। অর্থাৎ আমরা 4 জন পুরুষ সমান 12 জন স্ত্রীলোক পেলাম। এবার এখানে 8 জন পুরুষের স্থলে আমরা 12 জন স্ত্রীলোক লিখে 12 এবং 18 যোগ করে অঙ্কটি করতে পারি। 8 জন পুরুষের কাজ যোগ 18 জন স্ত্রীলোকের কাজ সমান 8 জনের পরিবর্তে আমরা বের করেছি 12 জন স্ত্রীলোকের কাজ। এখানে 12 জন এবং 18 জন যোগ হয়ে 30 জন স্ত্রীলোকের কাজ। এবার এখানে 4 জন পুরুষ বা 6 জন স্ত্রীলোক, তো আমাদের 30 জন স্ত্রীলোক বের করেছি। তো এখানে স্ত্রীলোকের 6 জন স্ত্রীলোক একটি কাজ করতে পারে 15 দিনে, অতএব একজন স্ত্রীলোক একটি কাজ করতে পারে। 6 জনের 15 দিন লাগলে একজনের বেশি দিন লাগবে, তাই 6-15 গুণ করা হয়েছে। এবার এখানে 30 জন স্ত্রীলোক আমরা নির্ণয় করেছি। তো 30 জন স্ত্রীলোকের কাজ করতে পারে, একজনের চেয়ে 30 জনের সময় কম লাগবে, তাই 30 নিচে ভাগ করা হয়। এবার কাটাকাটি করলে 6 30 মধ্যে 5 6 30, 5 দ্বারা 15কে ভাগ করলে 3 5 15, 3 দিন। উত্তর 3 দিন। নিচের উদ্দীপকটি পড়ে গাণিতিক সমস্যাগুলোর সমাধান করো। 20 জন লোক 80 দিনে 135 একর জমির ধান কাটতে পারে। ক, একজন লোক কত দিনে 135 একর জমির ধান কাটতে পারে? এখানে দিন চেয়েছে। আমরা জানি ঐকিক নিয়মে যা চাই তা শেষের দিকে দিতে হয়, তো আমরা দিন শেষে দেব। এখানে 80 দিনে, অর্থাৎ 80 দিনকে শেষে দিতে হবে। 20 জন লোক 135 একর জমির ধান কাটতে পারে 80 দিনে, অর্থাৎ একজন লোক 135 একর জমির ধান কাটতে পারে। 20 জনের যদি 80 দিন লাগে, তাহলে একজনের বেশি দিন লাগবে, তাই 20 এবং 80 গুণ করা হয়েছে সমান 8 দুগুণে 16 আর 2টি শূন্য, অর্থাৎ 1600 দিনে। উত্তর 1600 দিন।
এবার খ প্রশ্নের সমাধান করব। 40 জন লোক কত দিনে 135 একর জমির ধান কাটতে পারবে? এটিও আমরা ঐকিক নিয়মে করতে পারি। ঐকিক নিয়মে আমরা জানি যা চাই তা শেষের দিকে দিতে হয়। এখানে কত দিনে, অর্থাৎ এই 80 দিনকে শেষে দিতে হবে। 20 জন লোক 135 একর জমির ধান কাটতে পারে 80 দিনে। একজন লোক 135 একর জমির ধান কাটতে পারে। 20 জনের 80 দিন লাগলে একজনের বেশি দিন লাগবে, তাই 20 এবং 80 গুণ করা হয়েছে। এবার 40 জন লোক, অর্থাৎ একজনে যে সময় লাগে 40 জনের তার চেয়ে কম সময় লাগবে, তাই 40কে নিচে ভাগাকারে লেখা হয়েছে এবং 40 দ্বারা কাটলে 40 দুগুণে 80, 20 দুগুণে 40 দিন। অর্থাৎ নির্ণয় সময় 40 দিন। উত্তর 40 দিন। কতজন লোক 50 দিনে ওই জমির ধান কাটতে পারবে? এখানে জন চেয়েছে, তাই ঐকিক নিয়মে আমরা জানি যা চাই তা শেষের দিকে দিতে হয়। এখানে জন শেষে দেওয়া হয়েছে। 80 দিনে 135 একর জমির ধান কাটতে পারে 20 জন লোক। অতএব একদিনে 135 একর জমির ধান কাটতে পারে 80 দিনে 20 জন লাগে। একদিনে কাটতে হলে আরো বেশি লোক লাগবে, তাই 80 এবং 20 গুণ করা হয়েছে। এবার 50 দিনে কাটতে হবে। তো একদিনে যা লোক লাগবে 50 দিনে তার চেয়ে কম লোক লাগবে, তাই 50কে নিচে লেখা হয়েছে, অর্থাৎ 50 দ্বারা ভাগ করা হয়েছে। এবার কাটাকাটি করলে 8 10 80, 10 দ্বারা কাটলে, এবার 50কে 10 দ্বারা কাটলে 5 10 50, 5 দ্বারা 20কে কাটলে 4 5 20, 4 এবং 8 গুণ হয়ে 4 8 32 জন। অর্থাৎ নির্ণয় লোক 32 জন। উত্তর 32 জন। নিচের উদ্দীপকটি পড়ে গাণিতিক সমস্যাগুলো সমাধান করো। কোন দুর্গে 100 জন সৈন্যের 7 দিনের খাদ্য মজুদ আছে। ক, ওই দুর্গে একজন সৈন্যের কত দিনের খাদ্য আছে? 100 জন সৈন্যের খাদ্য আছে 7 দিনের। অর্থাৎ একজন সৈন্যের খাদ্য আছে। 100 জন সৈন্যের যদি 7 দিন যায়, তাহলে একজনের অনেক দিন যাবে, অর্থাৎ বেশি দিন যাবে। লোক বেশি হলে খাবার তাড়াতাড়ি শেষ হবে, লোক কম হলে খাবার বেশি দিন যাবে। অর্থাৎ একজন সৈন্যের খাদ্য আছে, এখানে 100 এবং 7 গুণ করা হয়েছে, তাই বেশি দিন হবে। তাই এবার 100 এবং 7 গুণ হয়ে 700 দিনের। উত্তর 700 দিন। নিচের উদ্দীপকটি পড়ে গাণিতিক সমস্যাগুলো সমাধান করো। কোন দুর্গে 100 জন সৈন্যের 7 দিনের খাদ্য মজুদ আছে। খ, কতজন সৈন্য 5 দিন উক্ত খাদ্য খেতে পারবে? কতজন সৈন্য 5 দিন উক্ত খাদ্য খেতে পারবে, অর্থাৎ 5 দিনে শেষ করতে পারবে ওই খাদ্য? তো আমাদের ঐকিক নিয়ম আমরা জানি যা চাই তা শেষের দিকে দিতে হয়। এখানে কতজন বলা হয়েছে, তাই আমরা এখানে জন শেষে দিয়েছি। 7 দিনের খাদ্য আছে 100 জন সৈন্যের, একদিনের খাদ্য আছে, অর্থাৎ 7 দিনের খাদ্য আছে 100 জনের, একদিনের খাদ্য আছে অনেক সৈন্যের। একদিনে শেষ করতে হলে খাদ্য সৈন্য বেশি লাগবে, তাই এখানে 7 এবং 100 গুণ করা হয়েছে, 7 100। এবং 5 দিনের খাদ্য আছে। একদিনে যা খাদ্য লাগবে 5 দিন, ওই খাদ্য 5 দিন খেতে হলে দিন প্রতি কম দিতে হবে। অর্থাৎ একদিনের খাদ্য আছে, একদিনে খেয়ে শেষ করতে হলে এখানে 7 এবং 100 গুণ করতে হয়েছে। এবার 5 দিন ওই খাদ্য চালাতে হলে লোক কম লাগবে, অর্থাৎ প্রতিদিন কম লাগবে, তাই এখানে 5 দ্বারা ভাগ করা হয়েছে। এবার কাটাকাটি করলে 5 20 100, 7 গুণ 14 140 জন। অতএব নির্ণয় সৈন্য সংখ্যা 140 জন। উত্তর 140 জন। গ, একদিন পরে ওই দুর্গে আরো 20 জন সৈন্য আসলে বাকি খাদ্য কতদিন চলবে? একদিন পরে ওই দুর্গে আরো 20 জন সৈন্য আসছে। আমাদের দেখতে হবে বাকি সময়, অর্থাৎ এখানে একদিন পর আসছে, তাই 7 দিন থেকে একদিন চলে গেলে 6 দিন।
নতুন সৈন্য সহ সৈন্য সংখ্যা। আগে দুর্গের সৈন্য সংখ্যা ছিল 100, এখন আসছে আরো 20 জন, অর্থাৎ 120 জন। এবার আমাদের দিন চেয়েছে। ঐকিক নিয়ম আমরা জানি, যা চাই তা শেষের দিকে দিতে হয়। 100 জন সৈন্যের খাদ্য আছে 6 দিনের, একজন সৈন্যের খাদ্য আছে বেশি দিনের, তাই 6 এবং 100 গুণ করা হয়েছে। অর্থাৎ 120 জন সৈন্যের খাদ্য আছে। একজন সৈন্যর যতদিন খেতে পারবে, অর্থাৎ যতদিন সে চলতে পারবে, 120 জন সৈন্যের তার চেয়ে কম দিন যাবে, অর্থাৎ কম সময় চলবে, তাই 120 নিচে ভাগ করা হয়েছে, নিচে লেখা হয়েছে। এবার কাটাকাটি করলে 6 120 কে ভাগ করলে 6 20 120। এবার 20 দ্বারা 100 কে ভাগ করলে 5 20 100 সমান 5 দিন। উত্তর 5 দিন। এবার 13 অঙ্কটি করব। নিচের উদ্দীপকটি পরে গাণিতিক সমস্যাগুলো সমাধান করো। একটি ছাত্রাবাসে 150 জন ছাত্রের 18 দিনের খাদ্য মজুদ আছে। ক, একজন ছাত্রের কত দিনের খাদ্য মজুদ আছে? এখানে কত দিন অর্থাৎ দিন চেয়েছে। আমরা জানি ঐকিক নিয়মে যা চাই তা শেষে দিতে হয়। তাহলে 150 জন ছাত্রের খাদ্য মজুদ আছে 18 দিনের। একজন ছাত্রের খাদ্য মজুদ আছে, একজনের বেশি দিন যাবে, তাই 150 এবং 18 গুণ করা হয়েছে। তো গুণ করলে 2700 দিনের। উত্তর 2700 দিন। এবার খ অঙ্কটি করব। 50 জন ছাত্র কত দিনে উক্ত খাদ্য খেতে পারবে? কত দিনে অর্থাৎ দিন চেয়েছে, তাই দিন শেষে দিতে হবে। 150 জন ছাত্রের খাদ্য মজুদ আছে 18 দিনের। একজন ছাত্রের খাদ্য মজুদ আছে বেশি দিনের, তাই এখানে 150 18 গুণ করা হয়েছে। এখানে 50 জন ছাত্রের কতদিন চলবে তা বের করতে হবে, তাই এখানে 50 জন ছাত্রের খাদ্য মজুদ আছে। একজনের যতদিন চলবে, 50 জনের তার চেয়ে কম দিন চলবে, তাই 50 নিচে লেখা হয়েছে, অর্থাৎ 50 দ্বারা ভাগ করা হয়েছে। এবার কাটাকাটি করলে 50 150 মধ্যে 3 বার যায়, 3 18 54 দিনের। নির্ণয়ের সময় 54 দিন। উত্তর 54 দিন। এবার গ অঙ্কটি করব। 6 দিন পর ওই ছাত্রাবাস থেকে 50 জন ছাত্র অন্যত্রে চলে গেলে অবশিষ্ট খাদ্য ছাত্রদের কতদিন চলবে? এখানে দিন বাকি থাকে দেখা যাচ্ছে 18 দিনের মধ্যে 6 দিন পর, 6 দিন বিয়োগ করতে হবে। 18 থেকে 6 চলে গেলে 12 দিন। 50 জন অন্যত্র চলে যাওয়ার পর অবশিষ্ট ছাত্র, এখানে ছাত্র সংখ্যা ছিল 150 জন, চলে গেছে 50 জন, তাহলে অবশিষ্ট ছাত্র 150 বিয়োগ 50 জন সমান 100 জন। 150 জন ছাত্রের খাদ্য মজুদ আছে 12 দিনের, অতএব একজন ছাত্রের খাদ্য মজুদ আছে। 150 জনের চলে 12 দিন, একজন ছাত্রের চলবে বেশি দিন, অর্থাৎ 150 এবং 12 গুণ করা হয়েছে, তাই 100 জন ছাত্রের খাদ্য মজুদ আছে। একজনের যতদিন চলবে, 100 জনের তার চেয়ে কম সময় চলবে, তাই 100 নিচে লেখা হয়েছে, অর্থাৎ 100 দ্বারা ভাগ করা হয়েছে। এবার কাটাকাটি করলে এখানে 50 দ্বারা কাটলে 3 50 150, 50 দ্বারা কাটলে 50 দুগুণে 100, 2 দ্বারা এই 12 কে কাটলে 6 দুগুণে 12, 3 6 18 দিনের। নির্ণয়ের সময় 18 দিন। উত্তর 18 দিন। ধন্যবাদ।